তো গরু তো মোটা তাজাকরণ দেশি গরুও হয়, আবার ক্রস গরু হয়। হ্যাঁ, ক্রস গরু হয়। কিন্তু কোনটাতে বেশি লাভবান হয়? ক্রসে বেশি লাভ হয়। কারণ? কারণ ক্রসটা হলো বড়, আচ্ছা অত গোস্ত লাগা বেশি যায়। আচ্ছা। আর দেশি তো ছোট জিনিস, হ্যাঁ অত গোস্ত কম লাগালে তো লাভ কমই হবে। আচ্ছা গরুতে আদতেই গরুর পালন করলে লাভ আছে, আচ্ছা। এখানে লস নাই, হুম কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে লাভ হবে। হুম। সেটা যে কোনো- আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমাদের দেশে প্রতি মিনিটে জন্মগ্রহণ করে 5.8 জন। মানুষ তো বাড়ছেই মিনিটে মিনিটে, কিন্তু জমি বাড়ছে না, নতুন নতুন কলকারখানা স্থাপিত হচ্ছে না। এই বৃহৎ যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে অবশ্যই আমাদের কর্মসংস্থান দিতে হবে। কোন খাতে সম্ভব? সেটা শুধু কৃষি খাতেই সম্ভব। তাই তো যুব কথা যুবদেরকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায়। এখানে এক ভাইয়ের একটি মোটা তাজাকরণের খামার আছে, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? আমার নাম অস্তর কাজী। অস্তর গাজী? কাজী। কাজী? আমরা কাজী বংশ। কাজী বংশ। তো এই যে গরু খামারটা দেখছি আপনার, কয়টা গরু আছে? বর্তমানে 23টা আছে। আপনি কেন গরু পালন করেন? কিছু লাভের আশায় গরু পালন করি। লাভ হয়? অবশ্যই, হয়। না হলে কি করি? আচ্ছা, কত দিয়ে করছেন? ধরেন 2017 পর থেকে করতেছি। কিভাবে শুরু করলেন? প্রথমে 4টা করছিলাম। কি মোটা তাজাকরণ নাকি? না, মোটা তাজাই করি শুধু। আচ্ছা, তারপর কত টাকা লাগছিল সেই 4টা করতে? ধরেন সগম লাখ দিয়ে আড়াই ছিল। আচ্ছা, তারপর? তারপর আস্তে আস্তে এখন আল্লাহ দেয়। এই 17 সাল থেকে আজকে 25, 25, 8 বছর। 8 বছর। হ্যাঁ, এরপর কি নতুন কোনো ক্যাশ এখানে ঢুকানো হয়েছে? কিছু ঢোকাও লাগে, ফির আবার কিছু বের করতেও হয়, এইরকমই আর কি সিস্টেম। তাহলে নিশ্চয়ই আপনার লাভ হয়েছে। অবশ্যই লাভ হয়েছে। নাহলে তো আজকে এতগুলো গরু থাকতো না আপনার না, বলে। থাকতো না। আজকে এই 23টা গরুর দাম কত হবে? ধরেন 23টা গরুর দাম আপনার ধরেন একটা করে গরু নিম্ন হলে 80 করে কিনাই প্রায় পড়ছে। তাহলে মনে করেন ওই 17-18 লাখ কি কত? 17-18 লাখ। আবার মহিষ আছে 2টা, মহিষ কিনতে পড়ছে মনে করেন 1,20,000 করে। এতে প্রমাণ হয় যে আপনার খামারে লাভ হচ্ছে। অবশ্যই কিছু হয়, কিন্তু অনেকে বলে লাভ হয় না। হ্যাঁ, ওটা হয়তো যেমন ধরেন নিজেকেও কিনতে হয়, মানুষের দ্বারাই কিনতে হলেও হয়তো অনেক সময় লাভ হয় না। আচ্ছা, কিনতেই তো লাভ। একটা গরু যদি 5,000 বা 10,000 কম দিয়ে কিনতে পাওয়া যায়, তো ওটা 5-10,000 লাভ বেশি হবে। হ্যাঁ হ্যাঁ। আর কিনতেই যদি 5-10,000 কম হয়, তাহলে ওটা তো বেশি লাভ হবে না। তার কারণ প্রথম খামারি হতে গেলে আগে আস্তে আস্তে 2টা আড়া নিজের অভিজ্ঞতা দিয়ে কিনতে হবে, তবে লাভ হবে। আর মানুষের দ্বারাই কিনে নিলে অতটা লাভ হবে না। তো গরু তো মোটা তাজাকরণ দেশি গরুও হয়, আবার ক্রস গরুও হয়। হ্যাঁ, ক্রস গরু হয়। কিন্তু কোনটাতে বেশি লাভবান হয়? ক্রসে বেশি লাভ হয়। কারণ? কারণ ক্রসটা হলো বড়, আচ্ছা অত গোস্ত লাগা বেশি যায়। আচ্ছা। আর দেশি তো ছোট জিনিস, হ্যাঁ। অত গোস্ত কম লাগালে তো লাভ কমই হবে। আচ্ছা, কিন্তু অনেকে যে বলে যে দেশি গরুর চাহিদা বেশি, ক্রসটাতে চাহিদা কম, সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেশিটা চাহিদা আমার অভিজ্ঞতায় আমি বিদেশি বেশি পাইলি, শুধু বকরা ঈদের সময় আমি দেশিটা পাইলি। মানে ঈদের আগে মানুষ যেহেতু দেশি গরুতে কুরবানি দেয়, দেশি গরু কুরবানি দেয়, ওই জন্য আমি দেশি গরু লাগাই। সেটা শুধু বকরা ঈদের জন্য। ধর ওজার ভিতরে কিনবো, ওজার ভিতরে কিনলে বকরা ঈদ আস্তে আস্তে ওই গরু লোড করা যায় 3 মাস বা 3.5 মাস সময় থাকতে। এলা বিক্রি করে কিনবো আবার দেশি। এই গরুটা আমার ধরেন 1.5 মাস হচ্ছে। কত দিয়ে? এটা কিনা আছে 60 দিয়ে। কোন হাট থেকে? এটা রানীগঞ্জ হাট থেকে আমি কিনছি। তো এই গরুর পাশে আরো অনেক গরু ছিল না? হ্যাঁ ছিল। তো এই গরুটা আপনি কেন কিনলেন? এই গরুটা কিনলাম, এই গরুটা কেবল 2 দাঁত বয়স। আচ্ছা। গরুটা 100 বিক্রি করার নিয়তে কিনছি। আচ্ছা। বর্তমানে 90-95 কয়। আর ধরেন 1 সপ্তাহ যাতে যাতে আল্লাহ দেয় 100 হবে। তার মানে 1 লাখ হয়ে যাবে। হ্যাঁ, 1 লাখ হয়ে যাবে। আর এর পিছনে খরচ কত হয়? খরচ ধরেন 10,000 হয়েছে। তাহলে মোট কত দাম হলো? ধরেন 77 হয়েছে। 70, আরো 5,000 ধরেন 75। 75। আমি 100 আল্লাহ দিয়ে বিক্রি করি। যখন আপনি কিনলেন, এটা কি কি দেখেন আপনি গরুটার? ও গরুর দেখছি যে লম্বা চড়া, দেখছি যে হয়তো গরুর দিয়ে পায়ে এরকম পাও দিয়ে দেখি যে গরু খুঁড়াই থাকলে ঝাম্মার ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার করেন তো দেখি। এইরকম করে
এরকম করে দেখি যে পাল যখনই ঝাঁপ মারে তুলবে জানা যাবে যে ওটাতে খুঁড়ায় আছে, খুরা রোগ বলা হয় না, ওটা তো একটা করে দিলে আমি নিয়ে আসি তো গোড়াটা গুয়াইলি হবে, হ্যাঁ ঠেকা যায় না, এমন ভাইরাস সকন মনে করেন খুঁড়াই ধরলে অনেক লস আসে যায়। এটা 62 দেখি না আমার। কতদিন আগে? এটা প্রায় বেশি দিন হয়, এটা 1 মাস আছে। আচ্ছা, এটা কিনলাম প্রায় ধরেন 3-4 দিন আগে কিনছি। কত দিয়ে কিনছে? এখন বাজার বেশি তো, এটা কিনা আছে 73 দিয়ে আমার। আচ্ছা, আর এইটা? এইটা কিনা আছে আমার মাত্র 77 দিয়ে। আচ্ছা, আর এই যে এইটা? ওইটা কিনা কালকার কিনা, এটা আমার। কত দিয়ে কিনছে? এটা কিনছি 76 দিয়ে। আচ্ছা, তারপরে যেটা দেখতেছি যে আর এটা আগেকার কিনা, এটা আমার কিনা হলো মাত্র 54 দিয়ে। 54,000। 54, হ্যাঁ। কতদিন আগে? এটা ধরেন 1 মাস হচ্ছে। আচ্ছা, এই 1 মাসে এই গরুটাকে প্রথম ধরনের হাট থেকে আজকে নিয়ে আসলেন 1 মাস আগে। হ্যাঁ, তারপর কি কি করে আপনি সেটা তুললেন? প্রথমে আগে নিয়ে আসে মনে করেন পাউডার গুছতে অনেক ধুয়ে দিছি মোটার দেয়, ধুয়ে দেওয়ার পরে কৃমি মারছি। কৃমি মারার পর থেকে খাদ্য দিছি। এই খাদ্য দিতে খাচ্ছে মোটা হচ্ছে। আর তাহলে প্রথমে আপনি কৃমির ডোজটা দেন? হ্যাঁ, কৃমির ডোজ দেওয়াই লাগবে। আচ্ছা, 3 তারপর? দিনের ভিতর কৃমির ডোজ দেয়। এটা 62 কিনা। এটা কতদিন আগে? এটা ধর প্রায় 1 মাস হচ্ছে। আচ্ছা, তারপরেরটা? পরেরটা ওটা কিনা আমার 51,000। কতদিন আগে? এটাও 1 মাস হচ্ছে। তারপরেরটা? তারপরেরটা এটা গতকালকে নিয়ে আসছি। কত দিয়ে? এটা নিয়ে আসছি 77 দিয়ে। তো এটা একটু বেশি হলো না এই তুলনায়? ওই তুলনায় বর্তমানে গরুর বাজার বেশি। আচ্ছা, মানুষ বলে যে শীতের সময় নাকি গরুর বাজার কম। না, এবারকার সেটা শীতের সময় যেমন হয়তো অগ্রহণ মাসের সময় দাম একটু কম থাকে। এই পুষ মাসের 15 তারিখ থেকে প্রতিটা গরু প্রতি 10,000 করে বেশি হয়েছে কিনতে। হ্যাঁ, তার মানে কিনাটাও একটা সময়ের ব্যাপার আছে। সময়ের ব্যাপার আছে। গাজী ভাই, আপনার এই লাইনে মোট কয়টা গরু আছে? আমার এই লাইনে গরু আছে 18টা, 18-19টা আছে। আচ্ছা, এই গরুটা কত কিনা আপনার হাতের কাছে যেটা আছে? এটা 77 দেখি না আমার। এটা দুধ দেয় নাকি? দুধ দেয়, হ্যাঁ, দুধ ওটা 6 লিটার দুধ হয়। এটা তো 6 লিটার দুধ হয়। হ্যাঁ, আচ্ছা, 6 লিটার দুধ হয়, তাহলে আপনি এটা যদি দুধের গাভী করেন তাহলে কেমন হয়? দুধের গাভী করলে ভালো হয়, কিন্তু দুধের জিনিস একটু দিনে 6 লিটার করে যদি দুধ হয় তো মোটা দাদা করতে একটু সময় লাগবে। আচ্ছা, ওগুলা তো দুধ নামে না, ওটা তাড়াতাড়ি হবে। আর এটা দুধের নাম হচ্ছে 6 লিটার, কিন্তু লাভ বর্তমানে এটা দিয়ে না বেশি হবে। যেমন ধরেন দিনে যদি 250 থেকে 300 টাকা আসে, তাই আমি তো 200 টাকা দিনে খিলাই, তা আরো 100 টাকা আমার গাড়িতে লাভ আসতেছে। আবার ওই বিক্রি করার সময় যেটা খরচ বাদ দিলে তাহলে ওটা যে আছে 10,000, তাহলে এটা আসবে 20,000। কারণ ওই যে 200 টাকা 300 টাকা করে দিনে দিচ্ছে, 100 টাকা পার ডে আসতেছে, 100 টাকা পার ডে আসতেছে। আবার আর এই দুধের টাকা হলে যদি খরচ হয় আর খেলা হয়, তাহলে আর পাশে তো কোনো খরচ নাই। তাহলে খরচের যে 15,000 টাকা সেটা তোমায় দিল, যোগ হয়ে গেল, ওই যে দুধে দিল। তাহলে গোড়াটা যেটা উপরি যেটা 77-এর উপর যেটা বিক্রি করতেছি, 100 হোক বা 80 হোক, তাহলে 20,000 বা 25,000 যেটা আছে তো ওটা গোড়াটাই আমার লাভ হচ্ছে। এটা আমার 58 দেখি না। কতদিন আগে? এটা ধরেন প্রায় 1 মাস হচ্ছে। আর এই যে পরেরটা? এটা কিনা আছে 73, এটা বেশি দিন কেন না। আচ্ছা, এটাই ধরেন দিন আসতে হচ্ছে। আর এই যেটা? এটা কিনা আমার হলো 81,000। কতদিন আগে? এটাও ধরেন এই 4-5 দিন আগেকার কিনা। আচ্ছা, আর এইটা? এটা হলো বকন দামুর। আচ্ছা, কতদিন আগে? এটা কিনা আছে 77,000। তো আপনি বকন কিনলেন কেন? ও বকন এই একটাই কিনলাম আর কি, কারণ দেখি যে বকনে কেমন আসে। আচ্ছা, কিন্তু এটাকে যদি অনেকে কিনে হয়তো গাভী বানাতে, আপনি তো সেটা করছেন না। না, আমি করি না। গাভীন বানাতে গেলে 1 বছর সময় লাগে। আচ্ছা, 1 বছর অতদিন আমি টাকাটা ফেলে দিলে আমার অতটা লাভ আসবে না। হয়তো গরুটা গাভিন করলে ধরেন হয়তো 120-30 বিক্রি করতে পারবো গাভিন হলে, বা হয়তো 150 বিক্রি করলাম, তাতে 1 বছর আমার লাগবে। আমাদের দেশে তো অনেক ছেলে মেয়ে, এবং ইভেন আপনার এই গ্রামটাতে অনেক ছেলে মেয়ে বেকার। অনেকে পড়াশোনা করছে, হয়তো মাস্টার্স করছে, ডিগ্রি পাস করছে, বা ইন্টারমিডিয়েট বা এসএসসি বা এইচএসসি এগুলো করছে, করে বসে আছে। তারা বলে কাজ নাই, তাই তারা বেকার। কিন্তু আসলে কি ব্যাপারটা এই, নাকি কাজ খোঁজার ইচ্ছা করলে বা কর্মসংস্থান সৃষ্টি করার যদি ইচ্ছা থাকে তাহলে করা সম্ভব? কোনটা? অবশ্যই কাজ আছে, যদি না করেন তো কাজ কোথায় পাবেন? কাজ করতে গেলে যেমন ধরেন আপনার লেখাপড়া করে হয়তো বেশি পুঁজি নাই আপনার, হয়তো ধরেন 1 লক্ষ বা 50,000 টাকা আছে, আপনি হয়তো 2টা দেশি গরু কিনলেন, 35,000 করে এখন বর্তমানে 2টা দেশি গরু হবে। 35 দিনে 77। আপনি যদি আস্তে আস্তে পারেন 2টা দেশি গরু ধরেন 10,000 করে যদি খেলান, তাহলে 77 আর 10-এ 80। আপনি 1 লক্ষ টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না।
তাহলে বসে থেকে আপনি কি করবেন, 2টা গরু পাললেন, 1 লাখ টাকা বিক্রি করতে পারেন, পরবারে আপনি 3টাও কিনতে পারবেন। 3 3 সঙ্গে 90, তাহলে 30 32 করে দেশি গরু 3টা কিনলেন। 3টায় যখন মানে আপনি 3 10 30,000 খিলা নেন, তাহলে 1,30,000 পড়ে গেল। আপনি 3টায় বিক্রি করতে পারবেন ধরেন 1,60,000, তাহলে 1,30,000 পড়ে গেল। তাহলে 60,000 বিক্রি করলে কত আসতে? 30,000 আসছে। 30,000। আপনাকে এইভাবে ধাপে ধাপে যাইতে হবে। আপনি 20 লাখ টাকার গরু কিনলে অত অভিজ্ঞতা নাই, আপনার অতটা লাভ আসবে না। কারণ আপনার অভিজ্ঞতাই নেই। হ্যাঁ, অভিজ্ঞতা তো আপনার নাই। তারপর আচ্ছা, এখানে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে কেমন হয়? প্রশিক্ষণ হলেও ভালো হবে। প্রশিক্ষণ যদি আপনার ডাক্তারি প্রশিক্ষণ দেওয়া থাকে, তাহলে আপনি হাটে যা হয়তো গরুর গাওয়াত হাত দিলে বুঝতে পারবেন যে গরুটার গাওয়াত কোনো জ্বর আছে নাকি। আপনার তো প্রশিক্ষণ দেওয়া থাকলে, জ্বর থাকলে হাত দিলে বোঝা যাবে, কানে হাত দিলে বোঝা যাবে যে গরুটার কান কিরকম গরম, তাহলে এটা জ্বর আছে হয়তো বা কিছু অসুখ না আছে, তাই এটা আমার চলবে না। এটাও একটা অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা যদি না থাকে তাহলে তো হবে না। অসুখওয়ালা গরু আপনি চিনতে পারবেন না। তখন আপনার গোয়ালে গরু তুলে হয়তো অনেক সময় অসুখ বেসুখ ঢোকায়, অনেক গরু মারাও যায়, লাভের পরিবর্তে লাভের পরিবর্তে সময় লস আসে যায়। কিন্তু এই অভিজ্ঞতা আপনার থাকতে হবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই ফাঁকে বলে নেই, এই আমার একজন অভিজ্ঞ খামারি ভাই, উনি নিজেই বললেন যদি অভিজ্ঞতা থাকে এবং প্রশিক্ষণ থাকে তাহলে আরো ভালো করে করা সম্ভব এবং সেখান থেকে লাভ হয়। আপনারা যারা গরু খামার করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা প্রশিক্ষণ নেবেন, অথবা যারা অভিজ্ঞ মানুষ এই সেক্টরে তাদের কাছে পরামর্শ নেবেন। তারপরে কিন্তু খামারটা শুরু করবেন। আর যদি মনে করেন না প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেবেন একটা প্রতিষ্ঠানে গিয়ে, সেই ক্ষেত্রে আপনি যুব উন্নয়ন অধিদপ্তরে চলে আসুন। যদি আপনার বয়স 18 থেকে 35 হয়, সেখানে গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ সহ আরো অনেক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, সেগুলো প্রশিক্ষণ নিতে পারেন। আমাদের দেশে যে পরিমাণ লক্ষ কোটি বেকার যুব অবস্থান করতেছে, তাদের উদ্দেশ্য আপনি কিছু বলবেন? আমি বলতে চাই যে বেকার যে হয়তো ছেলেরা আছে, যে হয়তো আমার সব বেটার সমতুল্য, হয়তো আমার ভাইয়ের সমতুল্য হচ্ছে, আপনারা আস্তে আস্তে যেমন ধরেন গরুতে আদতেই গরুর পালন করলে লাভ আছে, আচ্ছা, এখানে লস নাই, কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে লাভ হবে। সেটা যে কোনো কাজে। আরে শ্রমটাকে নিজে দিলে হবে না, একটা লোক রাখলাম? প্রথমে একটু নিজে দিলে বেশি ভালো হয়। আচ্ছা, যেহেতু মানুষের দ্বারাই দিলে একটা লোক থুনেন, আপনি যদি না থাকেন তাহলে এতটা হবে না। যেমন ধরেন আপনি খাদ্য কি পরিমাণ লাগবে কোন গরু, ওই অভিজ্ঞতা যদি না থাকে, বেশি করে দিলে গরুটার হয়তো অনেক সময় ফুড প্রয়োজন হয়, অসুখ হলে তখন আরো খরচ আসে। আর নিজের অভিজ্ঞতা একটা গরু নিয়ে এলেন, আপনি আস্তে আস্তে খিলাতে হবে, তারপরে বেশি দিতে হবে। একবারে যদি প্রথম তাকে বেশি করে দেন, তাহলে গরুটা অতখানি খাওয়া সহ্য করা পারবে না, না খাওয়ার কারণেই অসুখ হতে পারে। এই জন্যে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে নিজে পরিশ্রম দিলে একটু ভালো হয়। তার মানে আপনি কিন্তু বারবার একটা কথা বলছেন, অভিজ্ঞতা ছাড়া কিন্তু হবে না। তার মানে এখানে মূল বিষয়টাই হচ্ছে মূল অভিজ্ঞতা। বিষয়টা হচ্ছে অভিজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন তো, আসলে অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া সম্ভব নয়। সুতরাং হয় নিজেকে অভিজ্ঞ মানুষের সংস্পর্শে নিয়ে যান, অথবা প্রশিক্ষণ দিয়ে আর শুরু করে অভিজ্ঞতা নিন, তারপরেই কিন্তু লাভ পাবেন। এছাড়া যখন লস করবেন তখন ভাববেন এই যে ইউটিউবাররা মিথ্যা কথা বলে, এই কোত্থেকে বানাই নিয়ে আসছে, এরকম কথা বলে, তাই না? হ্যাঁ, আপনি এই ক্ষেত্রে কি বলবেন? না, এটা আমি বলি যে এটা তাদের ভুল, কড়াই ভুল। যেহেতু অভিজ্ঞতা থাকলে অবশ্যই লাভ আসবেই। যারা হয়তো অতিরিক্ত ভুসি কিনে খেলায়, বর্তমানে ভুসিতে তো গুঁড়া মিশাল নানান কিছু থাকে, এই জন্য কেউ বলে গরু সারে না। আমি অবশ্য ভুসি খিলাই না, খুব কম খিলাই, মাঝে মধ্যে খিলাই। আমি বোরান তৈরি করি, যেমন ধরেন খোল, ভুট্টা, গম, তারপরে ধান, এগুলা দিয়ে একটা মিক্স করে ওটার সাথে কিছু ওষুধও দেওয়া থাকে, হজমির ওষুধ, এগুলা দেওয়া লাগায়, দিয়ে ওটা ডাইলেশন করে মেশিনে ডলে নিয়ে আসে, আমি দিই গরুকে খেলে। আমার তো গরু কোনো সমস্যা হয় না, আমার বোরান খেলে কম খরচ পড়ে। আচ্ছা, আপনার এই কম খরচ পড়ে বলতে আপনার প্রতি কেজিতে দাম কত আসে? প্রতি কেজিতে ধরেন সর্বোচ্চ আমার 35 থেকে 36 টাকা কেজি পড়ে আমার। আচ্ছা, এখানে 100 কেজি খাবার আপনি বানাবেন ধরে নেন, তাহলে কি কি দিবেন এবং কত পরিমাণ দিবেন? যেমন ধরেন 100 কেজি খাদ্য বানাতে গেলে ধরেন হয়তো 30 কেজি আপনার গম দিলাম, আচ্ছা, তারপরে 30 কেজি ধান দিলাম, তাহলে 30 60 হলো, হ্যাঁ, আর ভুট্টা দিলাম 30, তাহলে কত 90, আর 10 কেজি দিলাম আমি খোল। আচ্ছা, কিসের খোল দিবেন এটা? এটা সরিষার খোল। আচ্ছা, আর সয়াবিন খোল দিলে সমস্যা কোন? সয়াবিন খোল দিলেও ভালো হয়, কিন্তু আমি সয়াবিন খোল দিই না,
ওটার একটু দাম বেশি পড়ে তো। আচ্ছা, না আমি দাম বেশি সরিষাই পড়ে, দিই। প্রোটিনের পরিমাণ অনেক প্রোটিনের বেশি। পরিমাণ বেশি আছে, হ্যাঁ। হ্যাঁ, আমি তো সে- অবশ্য খিলাই নাই, আমার ওই অভিজ্ঞতা নাই। আচ্ছা। আমি দেশি খলি খিলাই। আর ওই হজমের জন্য কি কি দেন এখানে? জাইমোভিট ওটা আচ্ছা। প্যাকেট কাটে ওই খাদ্যের মধ্যে মিক্সার করে দিয়ে ডলে নেওয়া হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবেই এইভাবে আপনি আমি, চলছেন। চলছি, হ্যাঁ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, গরু পালন করে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চাই আমাদের দেশে প্রতিটা মানুষ ভালো থাকে, এই ভাইয়ের মতো প্রতিটা গ্রামের মানুষ, গ্রামের কৃষক ভালো থাক, ভালোটাই চাই আমরা। আর মানুষ ভালো থাকলে দেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, আর আমরা ভালো থাকবো, তাই তো? আপনি যুবকতাকে সময় দিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন। ঠিক। আল্লাহ হাফেজ। আল্লাহ।